হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। তোমরা এর আগের ক্লাসটায় ফ্র্যাকশন ভগ্নাংশ কি এবং ভগ্নাংশ কত ধরনের হয় এবং সেই প্রত্যেকটা ধরনের প্রত্যেকটার এক্সাম্পল আমরা কিন্তু দেখেছি, পড়েছি। আজকে আমরা তার উপর ডিটেলসে আসবো। তোমরা মেইনলি ভগ্নাংশের কি করবে? ভগ্নাংশের চারটে জিনিস করবে। একটা হচ্ছে তোমরা ডিভিশন করবে, মাল্টিপ্লিকেশন করবে, অ্যাডিশন করবে, সাবট্রাকশন করবে। এর সঙ্গে সঙ্গে আরও কিছু থাকবে যেগুলো আমরা পরবর্তীতে অ্যাড করব, ঠিক আছে? অর্থাৎ তোমরা করবে ভাগ, গুণ, যোগ, বিয়োগ, এই চারটে ভগ্নাংশের চারটি মৌলিক ক্রিয়াকলাপ, ঠিক আছে? তো আমরা ভগ্নাংশের চারটি মৌলিক ক্রিয়াকলাপের আগে একটা জিনিস ছোট্ট করে জেনে নেব, সেটা হচ্ছে বডমাস রুলস। দেখতেই পাচ্ছ তোমরা এখানে লিখে দিয়েছে, এটা থাকবে, তোমরা দেখে নেবে প্রত্যেকটা কোশ্চেনে। বডমাস রুলস, বডমাসের বি ফর ব্র্যাকেটস, ব্র্যাকেটসের মধ্যে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটস থাকছে, এবং ও ফর অফ, যেটাকে এর আমরা এটাকে পরবর্তীতে কি করব, গুণ করে নেব, ঠিক আছে? এটাকে গুণ হয়ে যায়, কিভাবে হয় সেটা দেখাবো। দেন তারপরে আমরা ডিভিশনের কাজ করব, ভগ্নাংশের ফ্র্যাকশনের ডিভিশন, ভাগ, মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, এবং অ্যাডিশন অর্থাৎ যোগ, এবং সাবট্রাকশন অর্থাৎ লাস্ট ওয়ান সেটা হচ্ছে বিয়োগ। ভগ্নাংশের এই তিনটি কাজ আমরা শিখবো ক্লাসে। আমি তোমাদের এটা বলতে পারি, এর আগের ক্লাসটা যদি তুমি দেখে থাকো আর এই ক্লাসটা যদি তুমি করে ফেলো, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন যদি সলভ করে ফেলো, তার রিগার্ডিং হোমওয়ার্কসগুলো করে ফেলো, তাহলে অবশ্যই করে তোমাকে আমি বলবো এই ফ্র্যাকশন বা ভগ্নাংশে যদি কোনো ডাউট থেকে থাকে, কোনো রকম ডাউট আর থাকবে না। তো ফার্স্ট কি করতে হবে, ওপরের আই বাটনে দেওয়া যে ক্লাসটা আছে ওটা তো করতেই হবে, করার পর এটাকে করে নিতে হবে। যারা করোনি অবশ্যই করে নাও, তারপরে এটাকে করো, তাহলে বুঝতে এবং করতে দুটোই সুবিধা হবে। ওকে, চলো স্টার্ট করব আজকের এই ক্লাসটি। দেখতেই পাচ্ছ যে এখানে একটা কোশ্চেন দেওয়া হচ্ছে 1/7, 1/7, 1/7। যখন একই ফ্র্যাকশন বা একই ভগ্নাংশ থাকে, আমরা কি জানি যে, আমি শর্ট ফর্ম বলে দিচ্ছি, আগের ক্লাসটা বলেছিলাম, সেটা হচ্ছে নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর, ঠিক আছে? নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর, ঠিক আছে? অর্থাৎ আমরা জানি লব বাই হর, এটা আমরা জানি। তো নিউমিনেটর অর্থাৎ ওপরে যে একগুলো আছে 1/7, তার মানে এটা হয়ে যাবে নিউমিনেটর বা লব, আর এটা হয়ে যাবে ডিনোমিনেটর বা হর। এই হর আর লব যখন থাকে সেটা আমরা ফ্র্যাকশন বলি। তাহলে এগুলোর যোগ কিভাবে করতে হয়, দুটো প্রসেসে এই কোশ্চেনটাকে কমপ্লিট করাবো, ঠিক আছে? তো যেটা তোমার সহজ মনে হবে সেটা করতে পারো, বাট আমি একটা প্রেফার করব তোমাদের যে রুলস সেটাকে করবে, কারণ পরবর্তীতে এই ধরনের কোশ্চেনের যে রুলসটা করবে, যেটা সহজ মনে হবে, পরবর্তীতে কিন্তু ওই রুলসে তুমি করতে পারবে না, সমস্যা হবে। তো এই কারণের জন্য তবু আমি দুটো রুলসই দেখিয়ে দেবো। ওকে, দেখো, যখনই সেম তোমার থাকবে হর, যা ফ্র্যাকশন দিক তার বিয়োগ বা যোগ, এই দুটোর ক্ষেত্রে বিয়োগ বা যোগের ক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো। যখন দেখবে হর একই রকম আছে, অর্থাৎ ডিনোমিনেটর একই সংখ্যা আছে, তখন তোমার যোগ করতে সুবিধা। কেমন করে? তুমি এভাবে একটা লাইন টানবে, যেটাকে আমরা বাই বলেছি প্রথম ফার্স্ট ক্লাসে। দেন বাই লিখলে, যেহেতু প্রত্যেকটা সংখ্যার নিচের, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা বলতে হরগুলি একই আছে, সেহেতু আমি হর যা আছে সেটাকে লিখে দেব। যদি আলাদা আলাদা হয় সেক্ষেত্রে কি হবে অবশ্যই দেখাবো। তো প্রত্যেকে করতে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? তো একই আছে এই কারণের জন্য আমি একই লিখে দিলাম। এবার তিনটে আছে মানে আমি 21 লিখবো তা নয়, কিন্তু তিনটে আছে মানে 21 লিখবো না, একদমই নয়, এটা ভুল। এটার করতে হয় লসগু। কেন? পরবর্তী কোশ্চেনে আমরা দেখবো কেন করতে হয়। তাহলে এটার হয়ে যাবে 7, 7, আর ওপরে যা আছে সেটাকে বসিয়ে দেবো, যেমন আছে ঠিক তেমন, মানে 1 প্লাস দেন আমরা 1 লিখে দেবো এভাবে। এর পরবর্তী স্টেপ আমরা কি করতে পারি, 7টাকে যেমন আছে লিখে দেব, আর এখানে 1 2 3, 1 2 3, 3 বার 1 আছে মানে এখানে 3 হয়ে যাবে। তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের হয়ে গেল। এভাবে কিন্তু করতে হবে। এটা হচ্ছে এই প্রসেস যখন একই রকম থাকে। এটার এই অঙ্কটা করার আরো একটা প্রসেস আছে, সেটা হচ্ছে এই প্রত্যেকটা আরো একটা প্রসেস আমি বলে দিচ্ছি এই কোশ্চেনের। যে প্রসেসটা এখন দেখাবো, পরবর্তী যখন আলাদা আলাদা ফ্র্যাকশন বা আলাদা আলাদা তোমার হর দিয়ে বা ডিনোমিনেটর দিয়ে সংখ্যা থাকবে, দেন তখন কিন্তু আমরা সেই প্রসেস, এই এখন যে প্রসেস দেখাবো সেই প্রসেস করতে হবে। কি প্রসেস দেখে নাও। প্রথমে তোমাকে করতে হবে লসাগু, ইংলিশ আমরা এটাকে বলবো LCM।
এর উপর পার্টিকুলার একটা চ্যাপ্টারই আছে যে এলসিএম অ্যান্ড এইচসিএফ, তখন আমরা এটার আরো ডেপথে যাব। এখন যতটা লাগবে সে ঠিক ততটাই করব, এখন ডেপথে গেলে বুঝতে পারবে না, দেন যতটা লাগছে করব, তারপরে ডেপথে যখন চ্যাপ্টারটা কমপ্লিট হবে তখন তোমাদের করাবো, ঠিক আছে। দেখো তাহলে এখানে আমরা পাচ্ছি হর 7, 7 করে পাচ্ছি, ডিনোমিনেটর 7 করে পাচ্ছি, তাহলে কটা 7 পাচ্ছি, একটা দুটো তিনটে, ব্র্যাকেট দিয়ে দিয়ে 7 3বার লিখে দাও। এবার এগুলোকে করব ভাগ, এভাবে করবে ভাগ, ঠিক আছে, সুবিধা হবে, অন্যভাবে করতে বাট এভাবে সুবিধা হবে। এবার এমন কোন সংখ্যা আছে যা মিনিমাম দুটোর মধ্যে, মানে মিনিমাম দুটোর মধ্যে যেতেই হবে, সেই সংখ্যাটা নেব। মিনিমাম দুটোর মধ্যে যেতে হবে, মনে রেখো মিনিমাম বলেছি, মিনিমাম দুটোর মধ্যে যেতে হবে, ম্যাক্সিমাম সবকটার মধ্যে যেতে পারে, তবে মিনিমাম দুটোর মধ্যে। তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে মিনিমাম দুটোর মধ্যে ভাগ করলে মিলবে, বা তিনটের মধ্যে গেলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিনিমাম দুটোর সবগুলো যেহেতু একই আছে, তার মানে সবগুলোর মধ্যে যাবে। তাহলে আমি এখানে 7 লিখে দিলাম, 7 দিয়ে এই 7কে ভাগ করলে মিলবে, 7 দিয়ে এই 7কে ভাগ করলে মিলবে, 7 দিয়ে এই 7কেও ভাগ করলে মিলবে। তাহলে 7 ওকে 7, 7 1 যা 7 and 7 1 যা 7, ওকে। তাহলে এই বাইরে যেগুলো আছে সেগুলোকে গুণ করে যা পাবো সেটাই হয়ে যাবে লসাগু বা এলসিএম, অর্থাৎ 7 গুণ 1 গুণ 1 গুণ 1। তাহলে গুণ করছি, দেখো 7 ওকে 7, 7 1 যা 7, 7 ওকে 7, 7 1 যা 7 and 7 ওকে 7, 7 1 যা 7 আমরা লিখে ফেলে দিলাম। তাহলে এলসিএম বা লসাগু 7 এসছে, 7 এসছে। এই যে এলসিএম বা লসাগু 7 এসছে, এই 7টাকেই এই যে এইখানে বসাতে হবে, ঠিক আছে। আমি এটা করিনি, কেন করিনি আমি বললাম, যদি সেম সংখ্যক মানে একই সংখ্যা হর বা ডিনোমিনেটর থাকে তখন আর এটাকে করা লাগে না, একই আসে, দেখেছো একই এসছে, তো এই কারণের জন্য করা লাগে না। যদি এগুলো প্রত্যেকটা আলাদা হয় তাহলে কিন্তু করতে হবে, আমরা পরবর্তীতে দেখবো যখন আলাদা চলে আসবে তখন অবশ্যই করে করবে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কত এসছে, 3/7, নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছো, ওকে। আর আজকের এই কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনে 3টে করে আমি HW দেবো, প্রত্যেকে সলভ করবে, করে কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে, ওকে। প্রত্যেকে 3টে করে আমি HW দেবো এই ধরনের কোশ্চেনে। চলো HWটা দেখে নিই এই কোশ্চেনের 3টে। তাহলে আজকের HW তোমরা দেখতেই পাচ্ছ, এই যে 3টে 1/9 1/9 1/9 1/9 প্লাস 1/9 প্লাস 1/9, 4/15 প্লাস 7/15 প্লাস 1/15 and 1/17 plus 5/17 plus 6/17 plus 3/17, এই 3টে তোমাদের ফার্স্ট কোশ্চেনে HW থাকলো। প্রত্যেকে করবে, করে তোমরা কিভাবে HW করবে সেটা বলে দিয়েছি, করে তোমরা কোথায় অ্যাপে যারা ক্লাস করছে অ্যাপে দেখবে চ্যাট সেকশনে গ্রুপ বলে আছে, সেখানে পাঠাতে পারো। তোমরা পেইড ব্যাচে যারা আছো অবশ্যই পেইড ব্যাচের গ্রুপ আছে সেখানে জানাতে পারো, বা আমাদের ওয়েবসাইটে দেখবে মেসেজ সেকশন আছে, দেন সেখানেও কিন্তু জানাতে পারো। সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে বা ফার্স্ট কমেন্ট পিন বাটনে আছে, অথবা এই ভিডিও কমেন্ট সেকশনেও জানাতে পারো, ওকে। চলো চলে যাব নেক্সট কোশ্চেন বা নেক্সট টাইপের কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন দেখো, একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি এটার ডিনোমিনেটর মানে হর সবগুলো একই আছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এখানে 3 আছে, 3 আছে, এখানে 6 আছে, এখানে 2 আছে, এখানে 6 আছে, এখানে 1 6 5 6। এবার এখানে এই ফ্র্যাকশনগুলোকে তুমি করতে পারো কি, ছোট করে নিতে পারো বা এভাবে রেখে করতে পারো। যদি আমরা ছোট করি তাহলে কিভাবে করব দেখে নাও ভালো করে, এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে পরবর্তীতে, যে স্যার এটা তো করব না, আমি দরকার নেই আমি করবো না, কিন্তু শিখে নাও, কাজে লাগবে ইন ফিউচার। দেখো যখনই ওপরের সংখ্যা, তোমাকে দেখতে হবে যে ওপরেরটার সঙ্গে নিচেরটার, মানে আমি এখানে যদি লিখি তোমাদের নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর, বা আমরা লিখছি লব বাই হর, ঠিক আছে, এটা লিখে দিচ্ছি। এবার কথা হচ্ছে, যদি দেখো নিউমিনেটর বা ডিনোমিনেটর এর মধ্যে কোনো একটি সংখ্যাকে, মানে দুটোকেই দেখতে হবে, এটা নয় যে একটা একটা দেখবে, দুটোকেই দেখতে হবে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কিনা, কোনো সংখ্যাকে ভাগ যাচ্ছে কিনা সেটা করতে পারো। এটাকে কোনো সংখ্যা দিয়ে দুটোকেই ভাগ যাচ্ছে কিনা, একটাকে নয় দুটোকেই ভাগ যাচ্ছে কিনা। দেখো আমরা দেখতে পাচ্ছি যে 3কে 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে, আবার 6কেও 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 2কে 2 দিয়ে ভাগ করলে মিলবে, আবার 6কে 2 দিয়ে ভাগ করলে মিলবে। কেমন, 3কে 3 দিয়ে ভাগ করছি, দেখো 3কে 3 দিয়ে ভাগ করলে 3 ওকে 3 1 আসবে, 3কে 3 দিয়ে, এটা মনে মনে ভাগ করলাম, ঠিক আছে। আমরা কেমন ভাবে ভাগ করতাম, 3কে
3 দিয়ে ভাগ করলে 3 ওকে 3 এভাবে আসে। তো এটাকে আমরা মনে মনে করলাম, মনে মনে করে এখানে কেটে দিয়ে এখানে বসালাম, তাহলে ভাগ করলে কত আসছে 1 আসছে, তাহলে 1টাকে লিখবো। ওকে, এবার 6কে আমরা 3 দিয়ে ভাগ করি, 6কে 3 দিয়ে ভাগ করলে কত আসবে 2 আসবে। কেমন করেছি, 6কে 3 দিয়ে ভাগ করেছি, কত আসবে 3 দুগুণে 6, 2 আসছে, তাহলে এটাকে আমি মনে মনে করলাম কিন্তু। ওকে, এবার আসছি নেক্সট যেটা আছে, অর্থাৎ এটাকে আমরা কি করব, 2কে 2 দিয়ে ভাগ করব, মানে 2 ওকে 2। এটা এই জিনিসগুলো কিন্তু আমি আর করব না, এখন দেখিয়ে দিচ্ছি। 2কে 2 দিয়ে ভাগ করা, অর্থাৎ 2কে আমি 2 দিয়ে ভাগ করলাম, কত আসবে 2 ওকে 2। ওকে, এবার তাহলে 6কে 2 দিয়ে ভাগ করো, 3 আসবে। 6কে আমরা কি করলাম 2 দিয়ে ভাগ করলাম, 3 দুগুণে 6 আসছে, তাহলে এটা আসছে, কিন্তু আমরা এটাকে লিখছি। এবার নতুন ভগ্নাংশটা কি হচ্ছে, নতুন ভগ্নাংশটা দেখো, নতুন ভগ্নাংশটা আসছে 1/2, 1/2 প্লাস 2/6 প্লাস 1/6, ও 2/6 নয় 1/3 আসবে, ঠিক আছে 1/3 এখানে, প্লাস 1/6 প্লাস 5/6। এবার দেখো ফ্র্যাকশনটা মানে ভগ্নাংশগুলো কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। 1/2 আছে, 1/3 আছে, 1/6 আছে, 5/6 আছে। এক্ষেত্রে আমি তোমাদের বলছিলাম একটু আগে, আগের কোশ্চেনটাই বলছিলাম যে যখন আলাদা আলাদা হয়ে যাবে, ডিনোমিনেটর বা হর আলাদা আলাদা হয়ে যাবে, তখন কি করবে। তো এখন দেখে নাও কি করতে হবে। তাহলে আমি কি করবো, এটাকে মুছে দেবো, ঠিক আছে। চলো মোছা যাক, এবং প্রত্যেকে যে পর্যন্ত করে ফেললাম এ পর্যন্ত কিন্তু প্রত্যেকে নোট ডাউন করে নেবে, ঠিক আছে। চলো দেখো, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি কত, আমরা এখানে পাচ্ছি 2 দেন 3 দেন 6 and 6। দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। তাহলে যেহেতু আলাদা আলাদা হয়ে গেছে, আমরা কি করব, আমরা এখানে দেখব এমন কোন নাম্বার আছে মানে মিনিমাম দুটোকে ভাগ করলে মেলে, মিনিমাম দুটো, তার বেশি হতে পারে। তাহলে আমরা এখানে 2 দিয়ে যদি ভাগ করি, 2 দিয়ে, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 1 যা 2, মানে 2 একে 2 আসছে। 3-এর ভেতরে কিন্তু যাচ্ছে না 2, তাহলে 3-এর ভেতরে যেহেতু 2 যাচ্ছে না, 3টাকে যেমন আছে ঠিক তেমন ভাবে বসিয়ে রাখতে হবে, ঠিক আছে। এবার 6-এর মধ্যে কিন্তু 2 যাচ্ছে, কতবার যাচ্ছে 3 বার যাচ্ছে, তাহলে 3টাকে লিখে দিলাম, 3 দুগুণে 6। আবার এই 6-এর ভেতর কতবার যাচ্ছে 3 বার যাচ্ছে, তাহলে 3 দুগুণে 6 লিখে দিলাম। এবার দেখো নিচে এটা আসছে। এইভাবে স্টেপ বাই স্টেপ করতে পারে, যত প্র্যাকটিস করবো তত আরো ভালো বুঝতে পারবে। এবার দেখো যখনই আমি এটাকে পরবর্তী স্টেপ মানে পরের সংখ্যা দিয়ে ভাগ করছি, তুমি যদি লক্ষ্য করো এখানে 3 দিয়ে আমি ভাগ করছি, 3 দিয়ে ভাগ করা মানে হচ্ছে এর 1-এর ভেতরে তো যাচ্ছে না, দেন 1টাকে ডাউন করে দাও, দেন 3-এর ভেতরে যাচ্ছে 3 ওকে 3, এই 3-এর ভেতরে যাচ্ছে 3 ওকে 3, এই 3-এর ভেতরে যাচ্ছে 3 ওকে 3। তাহলে এই বাইরের গুলোকে এবার আমরা গুণ করলে লসাগু পেয়ে যাব। আমি কি করছি, লসাগু করছি, কিন্তু আমি বলেছিলাম লসাগু করার জন্য মানে এলসিএম, ঠিক আছে। তাহলে দেখো এখানে 2 গুণ 3 গুণ 1 গুণ 1 গুণ 1 গুণ 1। এবার 1টাকে আমরা পরবর্তীতে আর লিখবো না, কারণ 1কে যে সংখ্যা দিয়ে গুণ করো সেই সংখ্যাটাই রিপিট হয়। কেমন, দেখো এখানে দুটোকে গুণ করো, কত আসছে, এখানে গুণ করলে 6 আসছে, 6 দিয়ে 1কে গুণ করো 6 আসছে, 6 দিয়ে 1কে গুণ করো 6 আসছে, ঠিক আছে। 6 দিয়ে 1কে গুণ করো 6 আসছে, 6 দিয়ে 1কে গুণ করো 6 আসছে। তাহলে এখানে আমাদের এলসিএম বা লসাগু কত এসছে, 6 কিন্তু এসছে। এবার কথা হচ্ছে 6 তো এসেছে, তাহলে এদের এলসিএম বা লসাগুটা আমরা কি করব, এদের এলসিএম বা লসাগুটা আমরা 6 করব। এখানে একটা ট্রিক বা টেকনিক আছে, যে টেকনিকটা এখন দেখাবো, বুঝতে পারবে না তবুও দেখাবো, পরবর্তীতে যখন আরো প্র্যাকটিস করবে ভালো বুঝতে পারবে। কেমন, আমরা এখানে 2 3 6 6 পেয়েছিলাম, 2 3 6 6 পেয়েছিলাম, তো আমি এখানে লিখে দিচ্ছি 2 3 6 and 6। রুলস হচ্ছে এটাই যে যদি ছোট সংখ্যাটা কোনো বড় সংখ্যার মধ্যে থাকে তাহলে ছোট সংখ্যাটা কেটে দেবে, মানে ছোট সংখ্যাটা কোনো বড় সংখ্যাটাকে ভাগ করলে মেলে তাহলে সেটা কেটে দেবে। তাহলে 2 এই বড় সংখ্যার ভেতরে বা বড় সংখ্যাটাকে ভাগ করলে মিলেছে, যেন 2টাকে কেটে দেব, ঠিক আছে। এবার একই রকম ভাবে এই 3কে দেখবো, 3 এই 6-এর মধ্যে যাবে, দেন এর জন্য 3টাকে কেটে দেব। 6-এর ভেতরে যাবে, এর জন্য 6টাকে কেটে দেব। তাহলে পড়ে রইলো কত, 6। তাহলে এটাই হয়ে যাবে আমাদের লসাগু বা এলসিএম। দেখো এসছে, তাহলে এটা হচ্ছে ট্রিক, টেকনিক। এরকম প্রচুর টেকনিক আছে যেগুলো শেখাবো, ঠিক আছে। এটা বুঝবেন আমি জানি, কিন্তু আস্তে আস্তে বুঝে যাবে, যখন কোশ্চেন প্র্যাকটিস করাবো দেন বুঝে যাবে। তাহলে এইবার এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে যে রুলসটাকে ফলো করতে হবে সেটা ভালো করে দেখে নাও। যখন আমরা এই ধরনের কোশ্চেন কমপ্লিট করব তখন আমাকে দেখতে হবে যে এই নিচেরটা, অর্থাৎ যেটা আমাদের হর বা ডিনোমিনেটর আছে, তো ডিনোমিনেটর দিয়ে ভাগ করব। কি করব, ভাগ করব, করে যেটা আসবে
করে যেটা আসবে সেটার সঙ্গে ওপরেরটার গুণ করব। তো চলো ভাগ করা যাক। 2কে 6 মানে 6কে 2 দিয়ে ভাগ করব, 6কে 2 দিয়ে ভাগ করব, কত আসবে? 3 কিন্তু আসবে 3। এই 3 দিয়ে 1কে কি করব? 3 দিয়ে 1কে গুণ করব, করে যেটা আসবে সেটাকে এখানে বসাবো। আবার দেখো, এই নিচেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করব, যেটা আসবে সেটার সঙ্গে ওপরেরটার গুণ করব, যেটা আসবে সেটাকে এখানে বসাবো। তার মানে এটার সঙ্গে 3 এসছে, 3 এর সঙ্গে 1-এর গুণ করলে 3 কিন্তু পাচ্ছি। ওকে, এবার 3 দিয়ে 6কে ভাগ করব, এই 3 দিয়ে 6কে ভাগ করব, ভাগ করে কত আসছে? 2 আসছে। এই 2 এর সঙ্গে 1-এর কি করব? গুণ করব। তাহলে গুণ করে কত আসবে? 2 1 2। এবার এদের মাঝে কি চিহ্ন আছে? যোগ, দেন যোগ চিহ্ন বসিয়ে দেবো। আবার দেখো, 6-এর সঙ্গে 6-এর কি করব? ভাগ করব, ভাগ করে কি আসবে? ভাগ করে 1 আসবে। এই 1-এর সঙ্গে ওপরেরটার কি করব? গুণ করব, গুণ করে কি আসবে? আমাদের এখানে 1 ওকে 1 আসবে। এদের মাঝে কি চিহ্ন ছিল? যোগ, দেন যোগ চিহ্ন বসিয়ে দেবো। এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 দিয়ে 6কে কি করব? ভাগ করব, ভাগ করে কত আসবে? 1 আসবে। সেই 1 দিয়ে ওপরেরটার কি করব? গুণ করব, গুণ করে এখানে বসিয়ে দেবো। 5 ওকে 5 আসছে। তার মানে এদের মাঝে কি চিহ্ন ছিল? যোগ চিহ্ন। তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল কমপ্লিট। এর পরবর্তী স্টেপে আমরা কি করব? পরবর্তী স্টেপে এই 6টাকে বসিয়ে দেব আর এইগুলোকে যোগ করব। তাহলে 5 আর 1 হয়ে যাবে 6, 6 আর 2 হয়ে যাবে কত? 6, 6 and 2 হয়ে যাবে 8, 8 and 3 হয়ে যাবে কত? 8 and 3 হয়ে যাবে 11। তাহলে 11/6, 11/6। এই একটা অঙ্কর মধ্যে আমরা অনেকগুলো রুলস কিন্তু জানলাম। এর জন্য এই কোশ্চেনটা কিন্তু বোঝা ইম্পর্টেন্ট। জাস্ট বুঝে নাও, দেখে নাও, পরবর্তী কোশ্চেন আমরা যখন প্র্যাকটিস করবো তখন আরো ভালো বুঝতে পারবে। ঠিক আছে, এবার দেখো আমাদের নিউমিনেটরটা বড় হয়ে গেছে, নিউমিনেটরটা বড় হয়ে গেছে অ্যান্ড ডিনোমিনেটরটা কিন্তু ছোট হয়ে গেছে। নিউমিনেটর মিনস লব আর ডিনোমিনেটর মিনস হর। তাহলে হরটা আমাদের ছোট হয়ে গেছে, লবটা বড় হয়ে গেছে। এটা কি ধরনের ফ্র্যাকশন, কি ধরনের ভগ্নাংশ? আমি বলেছিলাম এটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত থাকলে সেটা আমরা কিসে কনভার্ট করতে পারি? মিক্স ফ্র্যাকশন, মিশ্র ভগ্নাংশ। তো আমরা সেটাই করব। তাহলে 11/6 আছে, তো কিভাবে করতে আমরা দেখিয়েছি সেখানে আগের ক্লাসে, এর জন্য বলেছি আগের ক্লাসটা দেখতে। তাহলে 11কে 11কে ভাগ করছি, কতবার যাবে? একবার যাবে। একবার গেলে কত আসবে? 5 আর 6 আসবে, 6কে 6 আসবে, দেন এখানে 5 আসছে, দেন 1 হোল 5/6। এই নিচেরটা উপরে আর এটা এখানে আসবে, নিচেরটা উপরে, এটা এখানে যাবে। ঠিক আছে, 1 হোল 1 পূর্ণ 5/6 হয়ে যাবে এই প্রশ্নের উত্তর। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 পূর্ণ 5/6। তাহলে পরীক্ষার হলে যদি এটা থাকে অপশানে, তাহলে এটা উত্তর হয়ে যাবে, যদি এটা থাকে তাহলে এটা উত্তর হয়ে যাবে। আই থিঙ্ক প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে। যাদের অসুবিধা হচ্ছে আবার দেখে নেবে, কোনো সমস্যা হবে না, এত সহজ সরলভাবে বোঝানো হচ্ছে। পরবর্তীতে হোমওয়ার্কস এইভাবেই কিন্তু করবে। ঠিক আছে, তো হোমওয়ার্কস যখন এসে গেছি, এই ধরনের কোশ্চেনে তোমাদের আরো কয়েকটা কোশ্চেন দিচ্ছি। 3টে কোশ্চেন আমি বলেছি, প্রত্যেকটা কোশ্চেনে দেবো HW, যেটা কিন্তু কমপ্লিট করতে হবে। সেকেন্ড নাম্বারের HWটা চলো দেখে নেওয়া যাক। তো সেকেন্ড নাম্বারের HW প্রত্যেকে সলভ করবে। অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা তোমাদের যে অ্যাপের চ্যাট সেকশন গ্রুপ আছে, দেন সেখানে কিন্তু জানাতে পারো। এই ক্লাসের যে HW সেগুলো কিন্তু প্রত্যেকটা করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমরা HW গুলো করবে। ওকে, চলো দেখে নেবো এবার নেক্সট টাইপের যে প্রশ্ন আছে সেই প্রশ্ন। চলো নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি? কোশ্চেন নাম্বার 3। তো কোশ্চেন নাম্বার 3তে দেখো আমরা দেখতে পাচ্ছি কি দিয়েছে। দেখো 1/2, 3/4, 7/8, 11/12। তার মানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা দিয়েছে। তাহলে এদের আমরা কি করব? এদের কিন্তু আমরা করব লসাগু বা এলসিএম। তাহলে দেখো চলো করা যাক। দেখো আমরা প্রথমে কি 2কে লিখছি, দেন 4, দেন 8 and 12 দিয়েছে আমাদের। তাহলে এই যখন আমাদের দিল, এই কোশ্চেনটার সলভ কিভাবে করতে হবে? আমি বলেছি বড়টা যদি ছোটটার ভেতর থাকে তাহলে ছোটটাকে কেটে ফেলবো বা বাদ দিয়ে দেব। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা দেখো এই 2 মানে 2কে পাচ্ছি, 2কে যেহেতু পাচ্ছি আমরা এখানে 4-এর ভেতর, বা 2কে আমরা 12-এর ভেতর পেয়ে যাচ্ছি। 4-এর ভেতর পাচ্ছি, 8-এর ভেতর পাচ্ছি, 12-এর ভেতর, তাহলে এটাকে কেটে দেব। এবার 4কে আমরা পেয়ে যাচ্ছি 8-এর ভেতরে, 12-এর ভেতরে, তাহলে আমরা 4টাকে কেটে দেব। এবার 8টাকে আমরা 12-এর ভেতরে পাচ্ছি না, তার মানে এটাকে রেখে দেব। এবার 8 আর 12 আমরা করে ফেলবো লসাগু বা এলসিএম। তো চলো করা যাক।
এটাকে করছি, তাহলে কত দিয়ে যাব, এমন যে সংখ্যা যেটাকে এই দুটো দিয়ে ভাগ করলে মিলবে সেটা হচ্ছে 2, তাহলে কত আসছে 4 আমরা লিখব। নেক্সট এটা আসবে 6, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর একে 2 দিয়েও যাবে না, 3 দিয়েও যাবে না, আর কোনো সংখ্যা দিয়েও যাবে না, ঠিক আছে, কারণ এই দুটো মৌলিক সংখ্যা। এবার 2 গুণ 2 গুণ 2 গুণ 3 আমরা করব, তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 আর 6 কে গুণ করো, 4 6 24, 24 4 6 24 কিন্তু আমাদের হয়ে গেছে এই প্রশ্নটির লসাগু। এবার আমরা এর লসাগুটাকে বসিয়ে ফেলছি, কত দিয়েছে 24, 24 কিন্তু দিয়ে দিয়েছে। এবার আমরা কি করব, আমরা বলেছিলাম এটাকে এটা দিয়ে ভাগ করব, ভাগ করে যেটা আসবে সেটা আমরা উপরেরটার সঙ্গে গুণ করব। তাহলে সবার প্রথমে কি করছি, ভাগ করছি, তাহলে ভাগ করো, 2 দিয়ে 24 কে 24 কে ভাগ করলে 12, 12 পাবো। এই 12 দিয়ে আমরা কি করব, 1 কে গুণ করব, তাহলে 12 কে 12 গুণ করে এখানে বসিয়ে দেব, আগের কোশ্চেনটাই বলেছে কিন্তু। এবার 4 দিয়ে 24 কে করব ভাগ, কত আসবে, 4 দিয়ে 24 কে ভাগ করলে 6, 6 4 6 যা 24, 4 6 24, 6 দিয়ে ওপরেরটার করব কি গুণ, গুণ করলে কত আসছে 3 3 6 18, 18টাকে এখানে বসিয়ে দেবো। এবার এই পরে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসিয়ে দেবে। 8 দিয়ে এটাকে ভাগ করো, 8 দুগুণে 16, 3 8 24, তাহলে 3 বার কিন্তু চলে যাচ্ছে, তাহলে 8 দিয়ে এটাকে ভাগ করলে 3 8 যা 24, তাহলে আমরা এখানে 3 পাচ্ছি, 3 সঙ্গে 7, 7 এর গুণ করো, 3 7 21, অর্থাৎ 3 7 যা 21 আমরা এখানে বসিয়ে দেবো, প্লাস 12 দিয়ে আমরা 24 কে ভাগ করব, ভাগ করলে কত আসছে 2 আসবে, 12 দিয়ে 24 কে ভাগ করছি, কত আসছে 2 কিন্তু আসছে। এবার 2 দিয়ে ওপরেরটাকে কি গুনবো, গুণ করব, সেক্ষেত্রে কত আসছে 11 দুগুণে 22, 11 2 যা 22, তাহলে এবার আমরা এটাকে যোগ করতে পারি, আমি এখানে ফ্রেশ করে লিখছি, তো তোমরা দেখে নাও, তাহলে এখানে 12 যোগ 18 যোগ 21 যোগ 22 কিন্তু পেয়ে যাচ্ছি। পরবর্তীতে আমরা কি করব, পরবর্তীতে আমরা এখানে 24 অর্থাৎ 24 লিখে দেবো, আর এইগুলোকে যোগ করবো, তাহলে 2 আর 1 হয়ে যাবে 3, 3 আর 8 হয়ে যাবে কত, 3 আর 8 হয়ে যাবে 11, 11 আর 2 হয়ে যাবে কত 13, 13 আমরা কিন্তু 3 পাবো, হাতে থাকছে 1, 1 আর হাতে থাকছে 1, ঠিক আছে, 1 আর 2 হয়ে যাবে 3, 3 আর 2 হয়ে যাবে কত 5, 5 আর 1 হয়ে যাবে কত 6, 6 আর 1 হয়ে যাবে কত 7 হয়ে যাচ্ছে কিন্তু। ওকে, তাহলে এখানে আমরা আরেকবার ভেরিফাই করে নিচ্ছি, দেখো 20 20 40 50 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, 70 আর 3 73 সে হয়ে গেল। তাহলে এই যে এটা পেলাম, এটা হয়ে গেল অপ্রকৃত বা ইমপ্রপার ফ্র্যাকশন, ওপরেরটা বড় নিচেরটা ছোট, তার মানে নিউমারেটরটা বড় ডিনোমিনেটরটা ছোট, অর্থাৎ লবটা বড় হরটা ছোট। এই ধরনের ভগ্নাংশকে আমরা কি বলি, এই ধরনের ভগ্নাংশকে আমরা বলি অপ্রকৃত বা ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা ভাগ করি, চলো ভাগ করা যাক, ভাগ করছি, দেখো তাহলে 73 কে আমরা ভাগ করছি 24 দিয়ে, কত টাইম যাবে, কত টাইম যাবে, চলো কত টাইম যাবে, দেখো আমরা যদি এখানে করি একবার দুবার 4 বার দিয়ে, দেখো 4 বার দিলে কত আসে, 4 বার যাবে না, 4 বার যাবে না, 3 বার দিয়ে দেখো, 3 4 12 2 4, আচ্ছা 4 বারই দিয়ে দেখি তোমাদের সুবিধার্থে, তোমরা বুঝতে পারবে। 4 বার দিয়ে দেখো কি আসছে, 4 4 16 6 হাতে থাকছে 1, 4 দুগুণে 8 আর 1 9 হয়ে যাচ্ছে, তার মানে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে এই সংখ্যাটা থেকে, তার মানে এটাকে আমরা করতেই পারবো না, এটাকে বাদ দিয়ে দেবো, তাই না, তো বাদ দিয়ে দিলাম, 4 বার যাবে না, এই জন্য বলছিলাম 4 বার যাবে না। তাহলে 3 বার দিয়ে দেখো, 3 4 12 2 হাতে থাকছে 1, 3 দুগুণে 6 আর হয়ে যাবে 7, 3 বার চলে যাচ্ছে কিন্তু 72, তাহলে 73 থেকে 72 বা বিয়োগ করো 1 আসছে, তাহলে 1 আমরা লিখলাম 3 পূর্ণ 1/24, 3 হোল 1/24 হয়ে যাবে এই প্রশ্নের অ্যান্সার। দুটো অ্যান্সার এখানে আমরা পাচ্ছি, একটা হচ্ছে 7 বাই, দুটো অ্যান্সার মিন্স দুটোই সেমই, 73/24, আর একটা পাচ্ছি 3 হোল 1/24। অপশানে যেটা থাকবে সেটাকেই টিক করে আসবে, সেটাকে গোল করে আসতে হবে, ঠিক আছে, গোল করে আসতে হবে, অর্থাৎ গোল করা মানে ওএমআর শিট ফিল আপ করে, ওএমআর শিটে গোল করতে হবে। ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হয় অলরেডি আমরা ভিডিও বানিয়েছি, যারা দেখোনি অবশ্যই ডিসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্ট পিন বাটনে পেয়ে যাবে, আর যাদের আরও প্রয়োজন অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিতে পারো, আমরা পাঠিয়ে দেবো। ওকে, তাহলে এটা এই কোশ্চেনে কিন্তু অ্যান্সার এসছে, বোঝা গেল। তাহলে এই রিগার্ডিং আরও কিছু কোশ্চেন তোমাদের দেওয়া হচ্ছে, যেটা HW অবশ্যই প্রত্যেকে সলভ করবে, করে কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। চলো
দেখা যাক সেই কোশ্চেন। তো তোমরা HWটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই কোশ্চেন তিনটে কিন্তু HW আজকের হোমওয়ার্কের প্রশ্ন। তোমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে, করে অবশ্যই কিন্তু জানাতে হবে এর অ্যান্সারগুলো কি আসছে। প্রত্যেককে বলছি হোমওয়ার্কগুলো করবে। ওকে, চলো দেখে নেব নেক্সট টাইপের প্রশ্ন। চলো দেখে নাও আজকের 4th নাম্বার কোশ্চেনের HW। এই HW গুলো প্রত্যেকে করবে, ভালো করে নোট ডাউন করে নাও, করে তারপর সেগুলো সলভ করে, দরকার হয় পজ করে নাও, পজ করে এগুলো নোট ডাউন করো, দেন সেগুলোকে সলভ করে অবশ্যই কমেন্ট সেকশনে অ্যান্সারগুলো দাও। ওকে, চলো নেক্সট কোশ্চেন তাহলে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখো আমি ডিসপ্লে করে দিচ্ছি, প্রত্যেকে সলভ করবে নিজেরা, দেন আমি তো সলভ করে দেবো, বুঝিয়ে দেবো, তার হোমওয়ার্কস থাকবে। ওকে।
তো এর আগের যে প্রশ্নটি তোমরা দেখলে তার হোমওয়ার্ক কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, মানে প্রত্যেকেটা 3টে করে আমরা দিচ্ছি, দেন এটারও দিলাম। প্রত্যেকে এইচডব্লিউটাকে করবে, নোট ডাউন করে নাও, ভিডিওটাকে পজ করে নাও, করে তারপরে নোট ডাউন করে অবশ্যই করে প্রত্যেকে সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। ওকে, চলো এবার দেখে নেব নেক্সট টাইপের কোশ্চেন। নেক্সট টাইপ মিনস মাইনাস কিভাবে করতে হয়, অর্থাৎ সাবস্ট্রাক্ট কিভাবে করতে হয়, বিয়োগ কিভাবে করতে হয় সেটা। তো চলো এর আগে আমরা যোগ কোশ্চেন দেখলাম, মাইনাসটা দেখবো, দেন আমরা ভাগ গুণটা দেখে নেব। চলো দেখা যাক। তো বিয়োগের প্রশ্ন কেমন ভাবে করতে হয় দেখো, 1/2 - 1/3 দিয়েছে, তাহলে সবার প্রথমে এই দুটো যোগ আর বিয়োগ একই, জাস্ট যোগের ক্ষেত্রে আমরা যোগ করেছিলাম, এখানে আমরা বিয়োগ করব। তো বিয়োগ করছি দেখো, তো সবার প্রথমে এই দুটোকে লসাগু করব, দেখো 2 আর 3 যাচ্ছে না, তার মানে এই দুটোকে গুণ করব, কোনো সংখ্যাতেই যাচ্ছে না, তার মানে গুণ করব, 3 × 6 আসবে। তাহলে আমি একটু ফাস্ট করাচ্ছি দেখো, কারণ যেহেতু যোগটা শিখে গেছে এবার পারবে তোমরা। তাহলে এই দুটোর লসাগু আসছে 6, এটাকে সেম ভাবে ভাগ করো, দেখো একই, জাস্ট সব কিছুই সেম থাকবে, শুধুমাত্র তোমাদের বিয়োগ করতে হবে। তাহলে এই দুটোকে ভাগ করো, 3 আসছে, আমরা এটা করেছিলাম যোগের ক্ষেত্রে, এই দুটোকে গুণ করো, তাহলে কত আসবে, 3 × 3 = 3, 3 × 3 আসছে, বিয়োগ 3 দিয়ে 6কে ভাগ করো, দেখো 2 আসবে, 2 দিয়ে 1কে গুণ করো, 2 × 2 আসছে, সেমই এখানে শুধু যোগ ছিল, এখানে যোগ ছিল, ঠিক আছে। এবার 3 থেকে 2কে বিয়োগ করো, 1 আসবে, 6 আসবে এখানে, তাহলে এটা হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের উত্তর। সেম প্রসেস, একদম সেম, শুধুমাত্র যোগের ক্ষেত্রে যোগ করব, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ করব, বাকি সব রুলস সেম, একদম কোনো চেঞ্জ নেই। ওকে, চলো এর রিগার্ডিং আজকের এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, যেটা করবে অবশ্যই করে কমেন্ট সেকশনে অ্যান্সার, অনেকগুলো প্রশ্ন থাকবে কিন্তু। চলো দেখা যাক। তো হোমওয়ার্কসটা দেখো, এখানে আমি 4টে কোশ্চেন দিয়েছি, একটু ডিফিকাল্ট মনে হতে পারে, বাট একই রকম। যোগের ক্ষেত্রে যেহেতু নিয়মটা দেখে নিয়েছো, আমি এর জন্য কিন্তু এটা দেখিয়ে দিলাম, যে এটা থেকে বিয়োগ দেখো 2/3 বিয়োগ 1/3, 7/8 বিয়োগ 4/16 বিয়োগ 1/2। সবার প্রথমে এইটা 3টে লসাগু করবে, লসাগু করে তারপরে যোগের ক্ষেত্রে যেমন করেছিল ঠিক তেমনই এখানে করবে। এটাকে অপ্রকৃততে কনভার্ট করে নিতে হবে, মানে মিক্সড ফ্র্যাকশন থেকে অপ্রকৃত, মিক্সড ফ্র্যাকশন থেকে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত, ঠিক আছে, ইমপ্রপার ফ্র্যাকশন থেকে মিক্সড ফ্র্যাকশনে, মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশন কনভার্ট করে নিতে হবে, সেম একই রকম, জাস্ট বিয়োগটা করতে হবে। তো এখানে 4টে তোমাদের এইচডব্লিউ দেওয়া হলো, বিয়োগটা আমি এখানে কমপ্লিট করে দিলাম। যদি কোনো প্রশ্নে কোনো সিঙ্গেল একটা কোশ্চেন মাইনাস, ঠিক আছে, বা প্লাসের কোনো সমস্যা হয়, অবশ্যই সেটা ছবি তোলো, আমাদেরকে পাঠাও হোয়াটসঅ্যাপে। নাম্বার তোমরা জানো 700, আমি এখানে লিখে দিচ্ছি 7001086578, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিতে পারো। তোমাদের গ্রুপ আছে, গ্রুপে পাঠিয়ে দিতে পারো। ওকে, দেন এই নাম্বারে তোমরা কিন্তু কল করে জেনে নিতে পারো। ওকে, চলো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কিন্তু মেসেজ করো হোয়াটসঅ্যাপে, মেসেজ করে অবশ্যই জানো। আর ব্যাচ রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে দেন অবশ্যই এই নাম্বারে কল করে নিতে পারো, সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে। ওকে, চলো দেখে নেব এবার আমরা গুণ ভাগের প্রশ্ন। তো আমরা চলে যাচ্ছি গুণে। তো যার যার সমস্যা হচ্ছে অবশ্যই তোমরা মেসেজ করে জানাতে পারো চ্যাট সেকশনে বা কমেন্ট সেকশনে। চলো দেখে যাক, আর নেক্সট প্রশ্নে চলে যাব। ওকে, এবার দেখো তোমরা এই যে গুণটা কিভাবে করবে, ঠিক আছে। গুণ এর ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যে আমাদের দিয়েছিল নিউমারেটর বাই ডিনোমিনেটর, অর্থাৎ লব বাই হর। এখানে একটা জিনিস জেনে নাও, সেটা হচ্ছে গুণের ক্ষেত্রে সব সময়ের জন্য যাই ভগ্নাংশ থাকে, অর্থাৎ নিউমারেটর ডিনোমিনেটর ইন্টু নিউমারেটর ডিনোমিনেটর এভাবেই থাকে, নিউমারেটর ডিনোমিনেটর এভাবে কিন্তু থাকে। এবার যাই হোক না কেন তোমাকে নিউমারেটরের সঙ্গে নিউমারেটরেই গুণ করতে হবে, তুমি কখনোর জন্য নিউমারেটরের সঙ্গে ডিনোমিনেটর গুণ করতে পারো না। গুণ করার জন্য শুধু নিউমারেটরের সঙ্গে নিউমারেটর, ডিনোমিনেটরের সঙ্গে ডিনোমিনেটর, অন্য কোনো সংখ্যার সঙ্গে অন্য কোনোভাবে তুমি নিউমারেটরে গুণ করতে পারো না। যে ডিনোমিনেটরের সঙ্গে নিউমারেটর, এই ডিনোমিনেটরের সঙ্গে এই নিউমারেটরে গুণ করা যাক, মানে এই লবের সঙ্গে এই হরের গুণ করা যাক, বা এই হরের সঙ্গে এই লবের গুণ করা যাক, এটা কিন্তু করতে পারো না। করতে হবে কি, সমস্ত উপরের সংখ্যাগুলো কিন্তু গুণ করতে পারো, নিচের সংখ্যাগুলো গুণ করতে পারো। এখানে যদি আমি আসি, ওপরের সংখ্যা দেখো কি আছে, আমি এখানে সহজভাবে দেখাচ্ছি, এই লাইনটা করব না কিন্তু আমরা। 1 × 3 × 7, 4 গুণ 5 গুণ 8, এইভাবে কিন্তু এটাকে কিন্তু আমরা করবো না, ডিরেক্ট গুণ করব। তাহলে এটাকে দেখো আমরা 7 3 1 করছি, তাহলে 3 7 21, ওকে 21, 3 7 21, ওকে 21, 3 7 21 ইন্টু 1 যদি আমরা করি তাহলে 21 কিন্তু আসছে। এবার নিচেরটা দেখো 4 5 20, 20 আর 8কে গুণ করতে বলেছে, তাহলে 20 আর 8কে গুণ করলে কত আসবে, 20 8 20 কত, 8 20 160,
হয়ে যাচ্ছে। তাহলে 4 5 যা কত 20, দেন 20 ইন্টু 8 করলে কত আসছে 160 আসছে, কিন্তু 160 আসছে, 8 দোকানে 16, তাহলে 160 আসছে, তাহলে 21/160 হয়ে যাবে এই প্রশ্নের উত্তর। এবার এখানে দেখতে হবে পরবর্তী কোশ্চেন আমরা দেখবো, এখানে দেখতে হবে এই দুটোর মধ্যে কোনো কাটে কিনা, সেটা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো, সেটা এখানেও কিন্তু কাটা যায়। ওকে, তো এই কোশ্চেনটা কিন্তু এইভাবে করতে হবে। আর এর রিগার্ডিং হোমওয়ার্কস আমি দিয়ে দিচ্ছি, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে। ওকে, চলো দেখা যাক কি এইচডব্লিউ আছে। তো এইচডব্লিউ গুলো দেখো, এখানে আমি তো ঠিকই করেছি যে 4/9 গুণ 1/2 মাল্টিপ্লাই 3/5 ইকুয়াল টু কত হবে 3/4 মাল্টিপ্লাই 2/4 ইন্টু 1/5 ইন্টু 4/6। এটা এই কোশ্চেনে দেখো আমি এখানে একটা মিক্স ফ্র্যাকশন দিয়ে দিয়েছি, তাহলে এটাকে অপ্রকৃত ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে কিন্তু। আর আরেকটা জিনিস দেখো, ওপরের সংখ্যা নিচের সংখ্যা যদি সেম মানে এদের মধ্যে ভাগ চাই তাহলে ভাগ করে দেবে কিন্তু। ওকে, চেষ্টা করো ভাগ করার, আমি দেখিয়ে দিচ্ছি নেক্সট যে কোশ্চেনটা আছে সেখানে দেখলে তোমরা বুঝতে পারবে। চলো দেখা যাক নেক্সট যে কোশ্চেন আছে সেটা কিভাবে করবে, চলো দেখা যাক। এই যে প্রশ্নটি দেওয়া আছে, এই প্রশ্নটিতে দেখো আমি তোমাদের কাটার কথা বলছিলাম, ভাগ করার কথা বলছিলাম, এখানে ভাগ প্রসঙ্গ চলে আসছে, ডিভিশন এখানেই প্রসঙ্গ চলে আসছে। আমি কি করেছিলাম, আমি আগের কোশ্চেনটায় দেখো বলেছিলাম 8 মাল্টিপ্লাই 3 9 মাল্টিপ্লাই 4, তাহলে ওপরের দুটোকে মাল্টিপ্লাই করতে হবে, নিচের দুটোকে মাল্টিপ্লাই করতে হবে। এবার যে মাল্টিপ্লাই করলে কি হয়, অনেক বড় বড় চলে আসে, দেখো 9 4 যা কত 4 9 36 আসছে, দেন 3 8 যা কত 3 8 24 আসছে। তাহলে এই যে বড়, এটা আরো যখন থাকবে, ধরো এই 8 এর জায়গা 8 এর জায়গা দিয়েছে 11, আর 3 জায়গা দিয়েছে মনে করো 17, ঠিক আছে, আর 9 এর জায়গা দিয়েছে মনে করো 23, আর 4 এর জায়গা দিয়েছে মনে করো 24, তাহলে এই 24 নয়, তোমার দিয়েছে 44 মনে করো, ঠিক আছে। এক্ষেত্রে সংখ্যাটা কত বড় গুণফল হয়ে যাবে। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো সলভ করার একটাই প্রসেস হচ্ছে কেটে ছোট করে নাও। যখনই তুমি কেটে ছোট করে নেবে তখনই এটা করতে সুবিধা হবে। তো এর জন্য আমরা ভাগ প্রসঙ্গ, গুণের ভেতর ভাগ প্রসঙ্গটা চলে আসে, তো আমরা সেটাকেই এখানে করব, তারপর এটাকে কমপ্লিট করব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা কি করব, যখন আমরা ভাগ করি, কি করি, ভাগ করি, ডিভিশন করি, তখন আমরা কি ওপরেরটার সঙ্গে নিচেরটার, মানে আমরা নিউমেটার ডিনোমিনেটর করেছি, অর্থাৎ আমরা লব বাই হর করেছি, তো আমরা লবের সঙ্গে লবেরই গুণ করি। কিন্তু ভাগ করার সময় লবের সঙ্গে হরকে করি, নিউমেটারের সঙ্গে ডিনোমিনেটরটাকে করি, ডিনোমিনেটরের সঙ্গে নিউমেটারটাকে এভাবে ভাগ করি আমরা, ঠিক আছে। তো এখানে আমরা সেম জিনিসটা করব, যে 8 আর 8 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, নিচের কোন সংখ্যাকে ভাগ করব। তাহলে দেখো 4 দিয়ে, 4 অক্ষে 4, 4 1 যা 4, 4 দিয়ে ভাগ করলাম। আমরা 8 কেও 4 দিয়েই ভাগ করব, অন্য কোন সংখ্যা দিয়ে, নিচেরটা কে যা সংখ্যা দিয়ে ভাগ করব, উপরেরটা সেম সংখ্যা দিয়ে ভাগ করব। তোমার ওপরটাকে সেম সংখ্যক দিয়ে ভাগ করছি, তাহলে এখানে আসছে কত 2, তাহলে 2 4 যা 8, সেম ভাবে 3 দিয়ে 3 1 যা 3, 3 অক্ষে 3, আর এই 9 কে 3 দিয়েই ভাগ করব, কত আসছে এখানে আসবে 3 3 যা 9, তাহলে আলটিমেট ওপরে আসছে আমাদের 2 ইন্টু 1, আর নিচে আসছে 3 ইন্টু 1, তাহলে এটা কিন্তু এসে দেখো কত ছোট হয়ে গেল। এবার এটাকে দেখো 2 1 যা 2, আর 3 1 যা 3, তাহলে এটা হয়ে যাবে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে 2/3। এই কোশ্চেনটা যদি আমরা করি, আমি যে কোশ্চেনটা দিয়েছিলাম এক্সাম্পল হিসাবে, তাহলে এখানে 11 11 1 যা 11, আর এখানে আসবে কত 4, 11 4 যা 44, তাহলে ওপরেরটা কি আসছে 1 ইন্টু 17, নিচে আসছে 23 ইন্টু 4। আর কোনো সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না বা ডিভাইড করা যায় না, এই জন্য আমরা এখানে গুণ করব। তাহলে 17 আর 1 কে মাল্টিপ্লাই করে 17, and 4 and 23 কে মাল্টিপ্লাই করে কত আসছে, এখানে আসবে 2 ক্যারি 1, দেন 9 আসবে, 92 কিন্তু হয়ে যাবে। তাহলে 17/92 কিন্তু আসছে। ওকে, তাহলে এইভাবে কিন্তু তোমাদের ডিভিশন করতে হবে, এভাবে কিন্তু ভাগ করতে হবে। যখন মাল্টিপ্লাই থাকবে তাদের মধ্যে ভাগ যদি যায় তাহলে এভাবে করতে হবে। যারা বুঝতে পারলে না এই কোশ্চেনগুলো আবার রিপিট করে দেখো, আর যা হোমওয়ার্ক থাকছে সেগুলো নিজেরা প্র্যাকটিস করো। ওকে, প্র্যাকটিস করতে করতে তুমি আরো শিখে যাবে, আরো বেটার শিখবে। এটা নয় যে একবারে তুমি শিখে যাবে, ঠিক আছে। সাইকেল চালানোর সময় তুমি একবারে শিখেছো, আস্তে আস্তে করে শিখেছো, সাইকেলে একটু উঠেছো, তারপর চালিয়েছো, আবার ভালো করে চালিয়েছো, দেন পড়ে গেছো, উঠেছো, আবার চালিয়েছো। এখানেও ঠিক একই রকম ভাবে একটু অসুবিধা হবে, দেন আবার দেখে নেবে, আবার করবে, আর একটু অসুবিধা হবে, আবার দেখে নেবে, আবার করবে। এইভাবেই কিন্তু শিখতে হয়, এভাবেই শিখবে, এইভাবে বুঝবে। আমার উদ্দেশ্য কিন্তু তোমাদের শেখানো, তোমাদের বোঝানো, যাতে করে ইন ফিউচার এই কোশ্চেন তো পরীক্ষায় এই প্রশ্নটাই কিন্তু পরীক্ষা আসবে না, কিন্তু
এই রকম প্রশ্ন পরীক্ষা আসবে, যেটা তোমার করতে তোমার বুঝতে অসুবিধা না হয় তার জন্য এটা দেখে নাও অ্যান্ড হোমওয়ার্কসগুলো প্র্যাকটিস করো। একই ক্লাস বারবার করে দেখো, তোমাদের কাছে থাকছে বারবার করে দেখো, কোনো জায়গাতে যদি সমস্যা হয় বারবার করে দেখো, কারণ সমস্ত যত ধরনের কোশ্চেন হতে পারে মোটামুটি করে দেন সমস্ত রকমভাবে তোমাদের দেখানো হচ্ছে, শেখানো হচ্ছে। ওকে, চলো দেখে নেবো এর HW কি আছে আজকে তোমাদের জন্য। চলো দেখে নাও হোমওয়ার্কস কোশ্চেন নাম্বার 8 দেখো এখানে তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে একটা হোল নাম্বার দিয়েছি, কিন্তু এটা মিক্সড ফ্র্যাকশন, দেন এটা তোমাদের করতে হবে ইমপ্রপার ফ্র্যাকশন, মানে একটা মিশ্র ভগ্নাংশ দিয়েছি, এটাকে তোমাদের অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে তারপরে গুণ করো, দেখো হয়ে যাবে। ওকে, চলো প্রত্যেকে সলভ করো। এর পরবর্তীতে যদি কোনো কোশ্চেন আটকে যাবে, এরকম কোনো কোশ্চেনে যদি তোমাদের প্রবলেম হয় অবশ্যই সেটাকে পাঠাও, তোমার নাম লিখে কোশ্চেনের ছবি তোলো, দেন হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাও বা আমাদেরকে পাঠাতে পারো, আমাদের অ্যাপে যারা জয়েন করে নিয়েছো দেখবে চ্যাট সেকশনে তোমাদের গ্রুপ আছে, সেখানে পাঠাতে পারো। ওকে, তো এবার আমরা চলে যাব ভাগ অঙ্কে, মানে তোমাদের গুণ অঙ্ক দেখানো হলো, এবার ভাগ অঙ্কে চলে যাব। ঠিক আছে, চলো দেখা যাক ভাগ অঙ্ক কেমন হয়, কিভাবে তোমরা করতে পারো। দেখো এই প্রশ্নটি কিভাবে সলভ করতে হবে, তো যদি আমি তোমাদের দেখাই ভাগ দেওয়া আছে, তাহলে ফ্র্যাকশনকে বা ভগ্নাংশকে কিভাবে তোমরা ভাগ করবে, তো প্রসেসটা দেখে নাও। যখনই ভাগ সিম্বল মানে ডিভিশন সিম্বল থাকে তখন এই ডিভিশন সিম্বলটাকে আমরা মাল্টিপ্লাই সিম্বলে কনভার্ট করি, মানে ডিভিশন সিম্বলটাকে মাল্টিপ্লাই সিম্বলে কনভার্ট করে নেওয়া হয়। ওকে, কিভাবে, যখনই আমরা ডিভিশন সিম্বলটাকে মাল্টিপ্লাই সিম্বল কনভার্ট করে নিচ্ছি, পরবর্তী মানে এর পরবর্তী যে ফ্র্যাকশনটা থাকবে, এই ডিভিশন সিম্বলটাকে আমরা কনভার্ট করছি, তার পরবর্তী যে ফ্র্যাকশনটা থাকবে সেটাকে উল্টে দেবো, মানে সেটাকে অননক করে নেবো, মানে 9/11 মাল্টিপ্লাই কনভার্ট করে নিলাম এই যে ডিভিশন থেকে মাল্টিপ্লাই, দেন এর পরবর্তী কি ফ্র্যাকশন ছিল এটা 3/4, এটাকে উল্টে দেবো, ইটস মিন 44/3 চলে আসবে। এই যে উল্টে দিলাম, দেখো ফ্র্যাকশনটাকে আমরা কি করলাম, উল্টে দিলাম, আর এই যে সিম্বলটাকে চেঞ্জ হয়ে গেল, এভাবে কিন্তু কনভার্ট করবে। ঠিক আছে, এবার দেখো এটাকে কাটছে, তাহলে সেম ভাবে মাল্টিপ্লাই এর মতো করবো, যেমন যেভাবে আগের অঙ্কগুলো করলাম। তাহলে এটা 3 1 যা 3, 3 3 যা 9, 11 1 যা 11 অ্যান্ড 11 4 যা 44। তাহলে ওপরে আসছে কত, 4 আর 3, তাহলে 3 মাল্টিপ্লাই 4, 3 মাল্টিপ্লাই 4, নিচে আসছে 1 মাল্টিপ্লাই 1, তাহলে দেখো কি আসছে 3 আর 4 কে মাল্টিপ্লাই করলে আসছে 3 4 যা 12 আর 1 1 যা 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি 12 করেছিলাম কোশ্চেনে, তাহলে 12/1, তাহলে এই প্রশ্নটার উত্তর কিন্তু এভাবে আসছে। তাহলে এরকম আরো কিছু অঙ্ক আমি দিচ্ছি যেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, হোমওয়ার্কসে থাকছে। চলো দেখে না যাক হোমওয়ার্ক কি আছে। তাহলে HW গুলো যদি দেখো, এখানে আমি তোমাদের যেটা দিয়েছি তোমরা দেখো, এখানে আমি 9/15 দিয়েছি, এখানে 5/6, তাহলে এটাকে উল্টে দেবো মাল্টিপ্লাই সিম্বল করে। আর এক্ষেত্রে দেখো এই যে সংখ্যাটা দিয়েছি আমি 1/2, এটাকে মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তার মানে 1/2 করেছিলাম, এই দুটোকে মাল্টিপ্লাই করো, যেটা আরবিট্রারি এর সঙ্গে অ্যাড করে আমি করে দিচ্ছি তবুও। তাহলে দেখো 2 আসছে, 2 1 যা 2, 2 1 2 আর 1 3 হয়ে যাবে, তাহলে এটা 3/2 আসছে, তাহলে এটা 3/2 হয়ে যাবে। এবার এটাকে উল্টে দাও, দিয়ে কাটাকাটি করে অ্যান্সার হয়ে যাবে। এটার ক্ষেত্রেও সেমভাবে এই যেভাবে করলাম ওই সেমভাবে অপ্রকৃততে কনভার্ট করতে হবে, এটাকেও অপ্রকৃততে কনভার্ট করতে হবে, দেন এদের মধ্যে মাল্টিপ্লাই সিম্বল দিয়ে এটাকে উল্টে দিয়ে গুণ করতে হবে। তো আই থিঙ্ক প্রত্যেকে এই যে প্রত্যেকে তোমাদের কি দেখানো হচ্ছে, প্লাস দেখানো হচ্ছে, অ্যাডিশন দেখানো হচ্ছে, সাবস্ট্রাকশন দেখানো হলো, বিয়োগ দেখানো হলো, গুণ দেখানো হলো এবং ভাগ দেখানো হলো। এই যে চারটে ফ্র্যাকশনের যে চারটে সিম্বলের কোশ্চেন মানে করতে হবে তোমাদের, এর পরবর্তীতে ফ্র্যাকশনেরও তোমরা যখন সিম্পলিফিকেশন করবে, সিম্পলিফিকেশনের ফ্র্যাকশনে কিন্তু প্রচুর কোশ্চেন থাকে, এজন্য এটাকে ভালো করে করতে হবে। আগের যে ক্লাসটা হচ্ছে সেটাকে করবে, প্লাস এটাকে করবে, ভালো করে করবে, কিন্তু নাহলে সমস্যা কিন্তু হবে, বলে দিচ্ছি। পরবর্তীতে এটা কিন্তু অনেক জায়গাতে কাজে লাগবে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি মনে করো 80% জায়গাতে এই যে প্রসেসটা কাজে লাগবে। এই যে দুটো ক্লাস তোমাদের হলো, এই দুটো ক্লাস, ওকে, আগের ক্লাসটা আর এই ক্লাসটা। দেখো যদি আমি পারি তো তোমাদের আরও এই টাইপের ক্লাস দিয়ে দেবো, তো তোমরা এক কাজ করো, এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, বারবার করো, যদি কোনো কোশ্চেন আটকে যায় অবশ্যই করে সেগুলো আমাদেরকে পাঠাও, আমরা চেষ্টা করবো সেই ক্লাসগুলো তোমাদের কমপ্লিট করে দেওয়ার। ঠিক আছে, তো এই পর্যন্তই ক্লাসটা। যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই তোমরা প্রেক্ষা এডুকেশনের ক্লাসগুলো করো, মিস করবে না অবশ্যই। প্রত্যেককে বলছি প্রত্যেকটা ক্লাস করবে। যদি তুমি এই ক্লাসটা ইউটিউবে দেখে থাকো অবশ্যই ইউটিউবের
আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, এরকম প্রচুর ক্লাস পারবে, শিখতে পারবে। দেখো শুধুমাত্র নবোদয় এন্ট্রান্স এক্সামে কাজে লাগবে এটা তা নয়, তোমার স্কুলেও লাগবে, ইন ফিউচারও তোমার কাজে লাগবে। তুমি যেখানে পড়ো, সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যে বোর্ডেই পড়ো না কেন, এই ধরনের কোশ্চেন তোমার থাকবেই। স্কুলের কোশ্চেন হোক বা অন্য কোনো এন্ট্রান্স এক্সাম দাও দেন, সেখানেও কিন্তু থাকবে, সেখানে কাজে লাগবে। তো প্রত্যেকে প্র্যাকটিস করো, প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, শেখাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমাদের উদ্দেশ্য তোমাদের শেখানো, ইন ফিউচার কাজে লাগাতে পারো। তো ফেসবুকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলকে, আমাদের ফেসবুককে লাইক করে দাও বা ফলো আপ করো। যদি অ্যাপে তোমরা ক্লাস এরকম পেতে চাও, অবশ্যই অ্যাপে জয়েন করো, বা অ্যাপস থেকে দেখলে অবশ্যই পরবর্তী ক্লাস বা HW যেটা অ্যাপে থাকে সেটা কিন্তু প্রত্যেকে কভার করে নেবে। ক্লাসটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো। পরবর্তী ক্লাস অবশ্যই করো, প্রেজেন্ট থেকেও ক্লাসগুলো সম্পূর্ণভাবে করো, শিখতে অবশ্যই তুমি পারবে। ওকে, চলো টাটা।